আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার ইমানদার বান্দারা, বিশ্বাসী বান্দারা, আনফিকু, তোমরা ব্যয় করো, মিন তাইয়্যিবাত, তোমাদেরকে যেই পবিত্র সম্পদ আমি রব্বুল আলামিন দান করেছি, মা কাসাবতুম, যেটা তোমরা উপার্জন করেছো, ওয়া মিম্মা খরাজনা লাকুম মিনাল আরদ, আর যেই সম্পদটা আমি রব্বুল আলামিন তোমাদেরকে জমিন থেকে বের করে দিয়েছি, সেই সম্পদ থেকে তোমরা আল্লাহ রাস্তায় তোমরা দান করে দাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা আজকে মসজিদে এসেছি, আমরা কি বেঈমান? আমরা কি বেঈমান? আমরা সবাই ইমানদার দাবি করি, ঠিক না? সবাই ইমানদার। তাহলে এই আয়াতটা কার জন্য? আমাদের জন্য। আমরা বাহিরের চিন্তা করব না, মানুষ কি করলো সেটা চিন্তা করব না, আমরা আমাদের নিজের জায়গা থেকে চিন্তা করি। কথা বলেন, আমি ইমানদার যদি দাবি করি তাহলে এই আয়াত আমার জন্য। আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় হাজিরিন, সম্মানিত আল্লাহর বান্দাগণ, এই যাকাত যদি, এই ফরজ বিধান যদি কেউ না পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ওই সমস্ত ব্যক্তিদের জন্য বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন। যেদিন বিচারের দিন, হাসরের দিন, যেদিন বিচার হবে, ফয়সালা হবে, কিছু ব্যক্তি জান্নাতে যাবে আর কিছু ব্যক্তি জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার পরে যখন জাহান্নামের মধ্যে কঠিন আযাবের সম্মুখীন হয়ে যাবে, যে আযাব তারা কোনোদিন কল্পনাও করে নাই, কোনোদিন চোখ দিয়ে দেখেও নাই, এরকম কঠিন এক আযাবে যারা গ্রেফতার হয়ে যাবে, ওই জাহান্নামী ব্যক্তিদেরকে জান্নাতি ব্যক্তিরা প্রশ্ন করবে, তোমাদের কি এমন অপরাধ ছিল দুনিয়ার জিন্দেগিতে? কি এমন অপরাধ তোমাদের ছিল যে অপরাধের কারণে তোমরা আজকে এই শাস্তির মুখোমুখি হয়েছ? ওই জাহান্নামী ব্যক্তিরা জবাবে বলবে, নিজের কুফরির কথা উল্লেখ করার সঙ্গে সঙ্গে বলবে দুইটা অপরাধের কথা। চারটা অপরাধ, মূলত আমি আজকে দুইটা অপরাধের কথা বলবো। এক নাম্বার অপরাধ তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জিন্দেগিতে আমরা ওই যে বিশ্বাসী বান্দারা ছিল, মসজিদে ছুটে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করেছিল, ওই মুসল্লিদের সঙ্গী সাথী আমরা ছিলাম না, অর্থাৎ আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। প্রিয় হাজিরিন, দুই নাম্বার অপরাধের কথা তারা স্বীকার করবে জাহান্নামীরা, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন। দুই নাম্বার অপরাধ হলো, আমরা দুনিয়ার জিন্দেগিতে আমরা সম্পদ কামাই করেছিলাম, বড় লোক হয়েছিলাম, ধনাঢ্য হয়েছিলাম, কিন্তু আমরা মিসকিনদেরকে, দরিদ্রদেরকে কখনোই খাবার দিতাম না। তাহলে জাহান্নামীদের অপরাধ, জাহান্নামে যাওয়ার অপরাধগুলোর মধ্যে দুইটা অপরাধ হলো, নামাজ না পড়া, আরেকটা হলো যাকাত না দেওয়া। নিজেরা সম্পদ কুক্ষিগত করেছিলাম, উপার্জন করেছিলাম, খোঁজ খবর নেই নাই প্রতিবেশী, দেশের মানুষের খোঁজ খবর নেই নাই, কে কোন অবস্থা আছে। আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো আমাদের সমাজের সব মানুষ পেট উদর পূর্তি করে খেতে পারে? পারবো কে বলতে? তাহলে যদি বলতে না পারি, তাহলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা, পর্যালোচনা করা, আমাদের বিবেককে প্রশ্ন করার বিষয় আছে কিনা বলে? গুরুত্ব রাখে কিনা? রাখে। প্রিয় হাজিরিন, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। শুধু পরকালের শান্তি নয়, দুনিয়ার শান্তির জন্য। পরকালে তো শান্তিময় জায়গা জান্নাত, এটার মধ্যে শুধু ইসলামের দিক নির্দেশনা নয়, বরং ইসলামের দিক নির্দেশনা, শান্তির বার্তা দুনিয়ার জিন্দেগিতেও আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের মাধ্যমে দিয়ে দিয়েছে। ধনীরা শুধু আরাম আয়েশ করবে, খাবে দাবে ফিরবে, ইসলাম এই বিষয়টাকে শুধু ধনীর উপরে, ধনীর শান্তির ব্যাপারে নিশ্চয়তা দেয় নাই, বরং যারা অসহায়, গরিব, মিসকিন, দুর্বল, যারা অভাবী, যাদের প্রয়োজন পূরণ হয় না, এই সমস্ত ব্যক্তিদের, এই সমস্ত দারিদ্র ব্যক্তিদের বিমোচনের ব্যবস্থাও ইসলাম করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাই বলে আজকে পৃথিবীতে এক শ্রেণীর মানুষ মনে করে
আজকের পৃথিবীতে এক শ্রেণীর মানুষ মনে করে যে এটা আমার কেমন সিস্টেম, আমরা কষ্ট করে উপার্জন করব, ওই জায়গায় ইসলাম তো জরিমানা ধরাই দিল, ঠিক না? আমরা কষ্ট করব, আমরা উপার্জন করব, আমরা সেটার সুখ ভোগ করব, ইসলাম আবার এটাকে তো জরিমানা। মানে এমন একটা সময়, বিশ্বনবী বলেছেন এমন একটা সময় আসবে যেই সময়ে মানুষ এই যাকাতটাকে, অন্যান্য ইবাদতগুলোকে খুব ভালোভাবে গ্রহণ করবে, কিন্তু এই যাকাতটাকে তারা জরিমানা মনে করবে। কি মনে করবে? জরিমানা মনে করবে। বাস্তব এখন তাই মনে হচ্ছে। আমরা যদি আমাদের আশেপাশে ধনাঢ্য ব্যক্তিদের, আমাদের রাষ্ট্রের ধনাঢ্য ব্যক্তিদের দিকে তাকাই, তাহলে সেটাই বোঝা যায়। কথা বলে। সম্মানিত আল্লাহর বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি ঈমানের স্বাদ, ঈমানের মজা পেতে চায়, তাহলে তাকে 3টা কাজ করা লাগবে। 1 নাম্বার কাজ হলো শুধুমাত্র ওই ব্যক্তি কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, তাহলে ঈমানের স্বাদ পাবে। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার কাজ হলো ওই ব্যক্তি জানবে, তার নলেজের মধ্যে ঢুকাবে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া এই পৃথিবীতে অন্য কোনো উপাস্য নাই। হুকুমদাতা, ইলাহ, মালিক, রিজিক দাতা, সৃষ্টিকর্তা শুধুমাত্র কে? আল্লাহ। আল্লাহ ছাড়া হুকুম দেওয়ার মালিক কেউ নাই। উপাস্য করলে, ইবাদত করলে শুধুমাত্র কার করা লাগবে? আল্লাহর। কোনো ব্যক্তি, কোনো মাজার পূজা, কোনো মাজার, কোনো কবর, কোনো ব্যক্তি, কোনো ফকিরের কোনো উপাস্য করা যাবে না। এই ক্ষেত্রে তার বিধান বাদ দিয়ে অন্য কোনো মানব রচিত বিধানকে উপাস্য মনে করা যাবে না। সম্মানিত আল্লাহর বান্দাগণ, 3 নাম্বার কাজটা হলো আনন্দ চিত্তে যে ব্যক্তি তার সম্পদ, আনন্দ চিত্তে উৎফুল্ল মন নিয়ে, আনন্দ চিত্তে যেই ব্যক্তি তার সম্পদের যাকাত প্রদান করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যেই ব্যক্তিগুলো জরিমানা মনে করে, তাহলে তাদের মনটা কি পরিষ্কার নাই। যদি ঈমানের স্বাদ পেতে চায়, কেউ মজা পেতে চায়, তাহলে মন থেকে, ভেতর থেকে যাকাত প্রদান করতে হবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর সন্তুষ্টির জন্য। ভাই, আজকের পৃথিবীটা এমন হয়ে গেছে, আমরা মনে করি যে আমি কষ্ট করছি, আমি এর বিনিময় পাইছি। নো, আল্লাহর রহমতের কারণে আপনি পেয়েছেন। আপনার পরিশ্রম তো আছে, শুধুমাত্র পরিশ্রম দিয়ে আপনার সম্পদ আপনার ঘরে পৌঁছায় নাই, আপনার সোনা দানা টাকা পয়সা হয় নাই। আল্লাহর রহমত, আল্লাহর দয়ায় হয়েছে। আপনি বীজ বপন করে এসছেন, ওই বীজটাকে উঠায় দেওয়ার দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। কথা বলেন। ওই বীজ নিয়ে আসছেন, একটা ধানের বীজ, শস্য দানা রোপণ করেছেন, বপন করেছেন, আপনি বাসায় নিয়ে আসছেন। নিয়ে আসার পরে কি দিয়ে খাবেন, সেই খাওয়ার ব্যবস্থার জন্য আল্লাহ গরু ছাগলের গোশত দিয়েছেন, পুকুরের মধ্যে মাছের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত আল্লাহর বান্দাগণ, আমরা অনেক সময় মনে করি কিভাবে হয় হোক, বৈধ অবৈধ কি পন্থায় হয় হোক, আমরা সম্পদ নিয়ে এসে মনে করি আমরা সম্পদের মালিক হয়ে গেলাম, বড় লোক হয়ে গেলাম, ধনী হয়ে গেলাম। এই চিন্তা আজকের থেকে বাদ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বরং উল্টো কথা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন। মানুষগুলো মনে করে কেমনে হয় হোক, মাসে 50,000 টাকা যদি ইনকাম করা যায় তাহলে সম্পদশালী হওয়া যাবে। আবার কিছু কিছু ক্ষেত্রে মানুষদেরকে দেখা যায় 1 লাখ, 1.5 লাখ টাকা, 2 লাখ, 3 লাখ টাকা যদি মাসে ইনকাম করা যায়, কি উপায় হয় হোক, বৈধ অবৈধ কোন উপায় হয় হোক, বাড়িতে নিয়ে আসলেই বুঝি সম্পদশালী। মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উল্টো কথা বলছেন। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই রকম করে আসলে সম্পদশালী হওয়া যায় না। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 276 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় বলছেন ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যে ব্যক্তি দান করে, সাদাকা করে, যাকাত প্রদান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সম্পদকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলেন।
আয়ুরবিস সাদাকাত, সম্পদ বৃদ্ধি পায় দান করলে। ইয়ামহাকুল্লাহুর রিবা, আর যে ব্যক্তি অবৈধ পন্থায় সুদের মাধ্যমে, এখানে শুধু সুদকে ইন্ডিকেট করা হয় নাই, বরং অবৈধ পন্থার কথা বলা হয়েছে। অবৈধ পন্থায় যদি আপনার সম্পদ ঘরে ঢুকে, সেইটাকে নিশ্চিহ্ন করে দেয়া, ধ্বংস করে দেওয়ার দায়িত্ব আল্লাহ নিজে নেন। নাউজুবিল্লাহ বলেন। আপনি একে একে 2 গুনছেন, 2 দিয়ে 4 গুনছেন। কার জন্য গুনছেন? কি জন্য গুনছেন? আপনার সন্তানের জন্য গুনছেন, আপনার স্ত্রীর জন্য গুনছেন, আপনার পরিবারের সদস্যের জন্য গুনছেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আপনি যাদের জন্য গুনছেন, আল্লাহ যদি চান, আল্লাহ যদি চান, যদি রহমত না করেন, দয়া না করেন, আল্লাহ যদি চান, তাহলে আপনার ওই গুনাহ পর্যন্তই শেষ। সকালবেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। প্রিয় হাজিরিন, লম্বা করছি না, মূল আলোচনার দিকে চলে যাই। যে ব্যক্তি এই যাকাত দেবে না, তাকে কি বলা হবে? মুশরিক বলা হবে। গত জুমায় বলেছিলাম, যে ব্যক্তি যাকাত দেয় না, ওই ব্যক্তি কুফরি করলো। যে ব্যক্তি যাকাত দিল না, ওই ব্যক্তি মুশরিক হলো। ওয়াইলুল লিল মুশরিকিন, আল্লাহ ওই মুশরিকদেরকে, মুশরিকদের সম্পদকে ধ্বংস করে দেন। প্রিয় হাজিরিন, সম্পদের মর্তবা, সম্পদের গুরুত্ব আল্লাহর কাছে কত বেশি। আপনারা ভারতের তাজমহলের কথা শুনছেন। ভারতের আগ্রায় তাজমহল বাদশাহ শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মৃতিচারণ করে রাখার জন্য তাজমহল তৈরি করেছিলেন। বাদশাহ শাহজাহান 20 বছর ধরে 22,000 কর্মচারী দিয়ে, শ্রমিক দিয়ে 20 কোটি টাকা খরচ করে, এমন এক যুগে, এমন এক সময়, যেই সময় 1 টাকায় নাকি 8 মণ চাল পাওয়া যেত। 1 টাকায় কতগুলো চাল পাওয়া যেত? 8 মণ। ওই সময়ের 20 কোটি টাকা খরচ করে স্ত্রীর জন্য সেটা করছে। আচ্ছা, এত টাকা খরচ করে আল্লাহর কাছে কি এর দাম আছে? কিছু দাম আছে? আসলে দাম আছে? নাই। আমি কিন্তু বলি না, আপনারা বলছেন। 4 পয়সা দাম নাই। সম্মানিত আল্লাহর বান্দাগণ, গভীর মনোযোগ দেন। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সম্পদ প্রদান করেছেন, যেই সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আপনি ধনী হয়েছেন, এই সম্পদ থেকে, আপনার টাকা থেকে, এই পৌষ মাসের যে কনকনে শীতের মধ্যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা এতিম বাচ্চা, একটা শিশু, কনকনে শীতের মধ্যে তার পরনের কোনো জামা তেমনটা নাই। আপনি রাতের বেলা কম্বল জড়াই দিয়া অনেক দামি বিছানার মধ্যে শুয়ে থাকেন। আপনার সন্তানের বাস্তবায়ন করেছেন, ব্যবস্থাপনা করেছেন, শুয়ে থাকার জন্য ভালো বিছানার ব্যবস্থা করেছেন, আপনার নিজের সন্তানের জন্য অনেক কিছুই করেছেন শীতের সময়ে। কিন্তু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে দেখলেন একটা ছোট্ট এতিম সন্তান, যার গায়ে তেমন কোনো কাপড় নাই, ঠান্ডায় কনকনে শীতে কাঁপছে। আমি হলফ করে বলতে পারি, আপনি ধনাঢ্য ব্যক্তি, যাকাতের সম্পদ থেকে ওই এতিমের জন্য যদি একটা কম্বল, একটা জামা কিনে দিয়ে ওই এতিম সন্তানের মুখে যদি একটা হাসি ফুটাতে পারেন, ওই তাজমহল যে তৈরি করেছিল বাদশা শাহজাহান 20 কোটি টাকার চাইতে আপনার কাছে এই সামান্য এতিমের হাসি আল্লাহর কাছে বেশি মূল্যবান হবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজিরিন, ভোগে শান্তি নাই সত্যিকার অর্থেই। আমি আফ্রিকার ফেমি অতিদলার গল্প শোনাইছিলাম না একদিন, মনে আছে আপনাদের? ত্যাগের মধ্যে হলো শান্তি। ত্যাগের মধ্যে কি শান্তি? ভোগের মধ্যে আসলেই কোনো শান্তি নাই। আপনি যখন ত্যাগ করতে শিখবেন মন থেকে, আপনার মনটা ভেতর থেকে হেসে উঠবে, একটা আলাদা রকম মজা পাবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা এই কাজ করতে রাজি আছি তো? ত্যাগ করবো তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, কি ভয়ঙ্কর তথ্য! যারা যাকাত দেয় না, সম্পদ যাদের আছে, যারা যাকাত দেয় না, কোরআনে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, ওই যাকাত অনাদায়ী ব্যক্তিদের সম্পদগুলি এইভাবে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তাদের কপালে স্যাংটা মারবেন। কি মারবেন? শেক দিবেন, শেক দিবেন, তাপ দিবেন।
পাঁজরের মধ্যে তাপ দিবেন পৃষ্ঠদেশে